রমজান মাসে লোক দেখানি নামাজ বেশি, ঠিক না? আপনাদের দিকে মসজিদে মেয়েরা নামাজ পড়ে? তারাবি পড়ে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি তারাবি পড়াই না, মানে আমি সময় পাই না, রমজানও জলসা করতে হয়, তো বক্তা মানুষ কেউ নেয় না, এই হচ্ছে কথা। বক্তাদের কেউ ইমামতিদের নিবে না, ও বলছি একে রেখে কোনো লাভ নাই, আবার রোজ রোজ জালসা ডিউটি কখন করবে, নিবে না। তো আমি রমজান মাসে আমার স্ত্রীকে বলছি চলো নামাজ পড়বে তারাবি। আমাদের বাড়ির সামনে মসজিদ, মক্তিয়া মসজিদ, রাস্তার ওই পার এই পার। এবার ইমাম সাহেব নামাজ চালু করেছে, ইশারার নামাজ। আমরা তখন ঢুকলাম, আমার স্ত্রী মেয়েদের দিয়ে গেলাম, আমি ছেলেদের দিয়ে গেলাম। আমার স্ত্রী গল্পটা আমাকে শোনাচ্ছিল, ভালো করে বুঝবেন। তো সবাই নামাজে দাঁড়িয়েছে মেয়েরা, তা আমার স্ত্রী দিয়ে পায়ে পা লাগাবে, তারপরে নিয়তে দাঁড়াবে, ঠিক না? হ্যাঁ না বলেন? তো সবাই নামাজে দাঁড়িয়েছে, তো আমার স্ত্রী যে একটা মেয়ের পায়ে পা লাগাচ্ছে, পায়েটা পা লাগাচ্ছে, নিয়ত বাঁধবে। তখন ওই মেয়েটা পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। কি করবে না? পা লাগাবে না। আবার পা দিয়েছে আমার স্ত্রী, আল্লাহর কসম এই রমজানের আগের রমজান। আবার মেয়েটা পা টেনে নিচ্ছে, মেয়ে কিন্তু নামাজে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটা, আমার স্ত্রী কিন্তু দাঁড়ায়নি। দুবার হয়েছে, কবার? দুবার। আবার আমার স্ত্রী পা লাগিয়েছে, মেয়েটা আবার নামাজ পড়তে পড়তে পা নেড়ে নিয়েছে। তখন আমার স্ত্রী ধমক দেবো, এই নামাজে পায়ে পা লাগাও। তখন মেয়েটা এরকম নিয়ত বিনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। নামাজ হবে? কথা বলে নামাজ হবে? এরা কথা বলে না যে নামাজ হবে? নামাজে কথা বলা চলবে? চলবে? অসম্ভব। মেয়েটা নামাজ কোনোদিন পড়ে না। রমজান মাসে পাড়ার মেয়েরা যেছে না গেলে কেমন হয়, বুঝতে পারছেন কিনা ভাই? বুঝতে পারছেন কিনা? লোক দেখানো নামাজ, এই নামাজ আল্লাহ কবুল করবে না। এটা তো বীরভূম, আপনাদের পার্শ্বে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের বহু লোক আমাদের দেশে ফেরি করে বেড়ায়, চাদর বিক্রি করে ঝালুকবাড়িতে, গুয়াহাটিতে, নলবাড়িতে। এক লোক ফেরি করতে গেছে আমাদের দেশে, আমাদের এলাকাতে, আমি জায়গার নামটা গোপন করলাম। ফেরি করতে গেছে, আসরের নামাজ পড়তে মসজিদে ঢুকেছে, বুঝতে পারলেন? আমিও নামাজ পড়ছি পেছনে, তো আমার পার্শ্বে আছে, বুঝতে পারলেন? নামাজ পড়তে সে আগেকার জামানায় নোকিয়া মোবাইল দেখেছেন আপনারা, মনে আছে তো? টুংটুং করে বাজতো না ফোন আসলে। তো নামাজে দাঁড়িয়ে আছে, আসরের নামাজে, হঠাৎ ফোন চলেছে, বুঝতে পারেন? ওই লোকটার, ও নামাজ পড়তে পড়তে পকেট থেকে মোবাইলটা বের করে ফোন ধরে বলছে, হাগো নামাজটা পড়তে দাও। আচ্ছা বলুন, এটা নামাজ? এটা হবে? তো বলুন, রমজান মাসে বেশি বেশি লোক দেখানো ইবাদতকারী কথা বলেন। যেদিন রমজানের চাঁদ উঠেছিল, ওরে সুবহানাল্লাহ, মনে হচ্ছিল যে আসমানে আর ফেরেশতা নাই, সব কালি কাপড়ে চলে এসছে। ঠিক যেদিন রমজান শেষ, মালগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে বলুন, এরা কি ইবাদত করতে এসেছিল না লোক দেখাতে এসেছিল? জোরে বলতে হবে, লোক। আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি লোক দেখানো নামাজ পড়ে সেটা ইবাদত নয়, সেটা হলো শিরক। অতএব লোক দেখানো নামাজি জাহান্নাম যাবে, ওই লোক জাহান্নাম যাবে। উদাসীন, সে নামাজ পড়ছে কি পড়ছে জানে না, তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ কোরআনে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামে জাহান্নাম তারা যাবে। অতএব নামাজ পড়া ভালো, সবচেয়ে ভালো ইবাদত নামাজ, কিন্তু সেই নামাজ যদি লোককে দেখাবার জন্য হয়, নামাজ হবে না, হবে না। আল্লাহর নবীর একটা হাদিস, কোরআনের একটা আয়াত, সূরা লুকমান থেকে আয়াতটা পড়ছি, এক মিনিট দেন আমাকে, 1 মিনিট। সূরা লুকমানের আয়াতটা শুনেন, তার আগে আমি 1 মিনিট কথা বলছি। আমার গ্রামে একজন মুলি সাহেব আছে, তার নাম আনিসুর রহমান, আমার গ্রামে আছে। এবং আমার গ্রামে মানে আমার পাড়াতে কি করে জানেন, খুব ভালো। আপনাদের দিকে আছে এরকম লোক, পাওয়া মুশকিল। প্রায় কিছুদিন পর পর ফজরের নামাজে আর মুসল্লিদের হাত ধরে বলছে, চলো গ্রামে চলো, বাড়াও। বাড়ি বাড়ি যে নামাজের দাওয়াত দেয়, নামাজের। এরকম লোক এখন আর নাই, আছে খুব কম, খুব কম। তো আমার গ্রামে আমার ওই ভাই, তিনি মুলবি সাহেব আনিসুর রহমান, তো আমার পড়োশি। তো আমি ডিউটি করে জালসায় থাকি, আমি পাই না, কিন্তু লোকজনকে নিয়ে যাই নামাজ পড়ে। আমি জুমা মসজিদে খুতবা দিই, কথাটা ভালো করে বুঝেন। বলছে যে আমাকে একদিন বলছে যে মাওলানা, আমাকে বলছে যে তুমি একবার বলো অমুক লোকটা আসছে না, বারবার যাচ্ছে, আসছে না। একদিন বলছে যে এই লোকগুলো নামাজ পড়তে পড়তে একবার গেছি, বলতে বললাম নামাজের কথা বললাম, নামাজ পড়ছিল, ফের ছেড়ে দিয়েছে, ফের গেছি, আবার নামাজ পড়ছে, ফের কিছুদিন পর ছেড়ে দিয়েছে, আবার গেছি, ফের কিছুদিন পর নামাজ ছেড়ে দিয়েছে। এরকম লোক আছে না? এবার আমাকে বলছে যে আপনি একবার বলেন তো নামাজ কেন ছাড়ছে বারবার। তখন আমি বলছি, তোমরা 3 বার গেছো, নামাজ ছেড়ে দিয়েছে, এরপরে আমি গেলে যদি নামাজ পড়ে, ওটা নামাজ হবে না, ও আমাকে দেখে নামাজ পড়বে। কথা বলেন, কথা হ্যাঁ না বলেন? এরা 3 বার গিয়ে নামাজ ছেড়েছে পর পর, এরপরে আবার যাচ্ছে যে আমাকে দেখে নামাজ পড়বে। ওটা আল্লাহকে দেখানো হলো না আমাকে দেখানো হলো?
আমাকে মুলি সাহেবকে খুশি করার জন্য, ওটা বিপদে পড়ে নামাজ। কথা বুঝতে পারছেন? তাহলে এটা নামাজ নয়। ভাইরা আমার, শিরকের আলোচনাতে এসে নামাজটাকে শিরকের মতন একটা গুনার কথা বলে দিলাম। এবার আপনাদের চুনাই, যখন ছেলেটা নাবালক, আপনার বাড়িতে যে 5 বছরের বাচ্চা আছে, আপনার মেয়েটা 4 বছরের, আমার ভাইটা ছোট ভাই 5 বছরের, তখন আমরা চিন্তা করি কোন স্কুলটা ভালো, কোন মাদ্রাসাটা ভালো, কোন মিশনটা ভালো, সেই চিন্তা আমরা করি। কিন্তু ভুল 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 ভুল। প্রথম স্তরের শিক্ষাটা মা বাবার কাছ থেকে দিতে হবে। আল্লাহর নবী বলছে, তোমার বাচ্চা যখন হবে সুন্দর নাম রাখো। এরপরে যখন 3 বছর, 4 বছর, 5 বছর, ওই সময় তাকে শিষ্টাচার শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও, আদব দাও। এবং কি দিবে? কোরআন বলছে শুনে নাও। ছেলেকে কোন স্কুলে দিবে, মিশনে দিবে, শুনে নাও। লুকমান হাকিম নামের লোকটা, তিনি কোন নবী নয়, তিনি ছিলেন হিকমতওয়ালা। লুকমান হাকিমের কথাটা আল্লাহকে কত ভালো লেগেছে ভাইরা আমার, আল্লাহকে কত পছন্দ হয়েছে। ওর জীবনের ঘটনাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। লুকমান হাকিম তার ছেলেকে বলছে, তার বেটাকে বলছে, বুনাইয়া, বেটারে, বৎসরে, আব্বুরে, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বুনাইয়া, বেটারে, লুকমান হাকিম তার ছেলেকে বলছে, বেটা শিরক করবে না, বেটা জীবনে শিরকের মতন গুনাহ করবে না। নিশ্চয়ই শিরক হলো মহাপাপ, বড় পাপ, জুলুম। লুকমান হাকিমের কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। এর হলো ভালোবাসা, এটা হলো অরিজিনাল প্রেম, এটা হলো অরিজিনাল ভালোবাসা। হযরত একজন মুফাসসির তকি উসমানী তিনি লিখছেন, ঘটনার তিনি বর্ণনা করে এভাবে বলছেন, শুনে নাও। ছেলে মেয়ের প্রতি যদি মায়া থাকে, মমতা থাকে, সহানুভূতি থাকে, ছেলে মেয়েদেরকে বলতে হবে, বেটারে, পৃথিবীতে তুমি শিরকের মতন গুনাহ করবে না। বেটা, তুমি যদি পৃথিবীতে শিরকের মতন গুনাহ করো, আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে। আমি তোমার বাবা সহ্য করতে পারবো না। অতএব বেটারে, তুমি আমার কলিজার টুকরা, কিয়ামতের দিন তুমি জাহান্নাম যাবে, এটা আমি মানতে পারবো না। অতএব পৃথিবীতে তুমি শিরকের মতন গুনাহ করবে না। এবার তাহলে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে তৌহিদের শিক্ষা। কিসের শিক্ষা? তৌহিদের, একত্ববাদের শিক্ষা দিতে হবে। ছেলে মেয়েদের তৌহিদের জ্ঞান দিতে হবে যে এই মাথা একজনের কাছে ঝুঁকবে, ইনি ছাড়া আর কারো কাছে মাথা নামা করা যাবে না। বিপদে পড়বেন, সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ পৃথিবীতে যদি মানুষের কাছে বিপদে পড়ে চলে যান এইভাবে, যেটা আল্লাহ দিতে পারে ওইভাবে চাইলে শিরকের মতন গুনাহ হবে। আর এই পাপকে আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবে না। চলুন হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে কুদসি, আল্লাহর কথা। হযরতে আনাস বলছেন, আল্লাহর কথা, পৃথিবীর কোন মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহ গাফফার, ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমার আশায় কি বলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ তুমি গাফফার, তোমার ওসিলায়, তোমার তো গাফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। তো নবীজি বলছেন, শুনে নাও, তোমার পাপ যদি আসমান বরাবর হয়, তোমার গুনাহ যদি আকাশ বরাবর হয়, আকাশ পরিমাণ গুনাহ কেউ আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এরপরে বিশ্ব নবী বলছেন, শুনে নাও, যদি তোমার পাপ পৃথিবী বরাবর হয়, যদি তোমার গুনাহ পৃথিবী বরাবর হয়, আর আল্লাহর কাছে ক্ষমার আশা রাখো, আল্লাহ তোমার পৃথিবী বরাবর গুনাহকে ক্ষমা করবে। তবে শর্ত হচ্ছে, বান্দা শিরকের মতন গুনাহ করবে না। তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, আল্লাহ তোমার পৃথিবী বরাবর গুনাহকেও ক্ষমা করবে। তাইলে যদি শিরক না করে মারা যান,
শিরিক না করে মরেন, আল্লাহ দুনিয়ার সম পরিমাণ গুনাহ মাফ করতে পারে, তবে শিরকের মতন গুনাহ করলে সেটা আল্লাহ মাফ করবে না। শিরকের গুনাহ মাফ হবে, আমল আছে, এইখানে আপনাকে জানাচ্ছি শিরকের মতন গুনাহ কি হবে বললাম, মাফ হবে। কি করে মাপ নিবেন শুনেন, ভালো করে বুঝবেন। কেউ যদি শিরকের মতন গুনাহ করে তওবা না করে মারা যায়, তাহলে তাকে ক্ষমা করবে না। কথা বুঝতে পারছেন কি আমার কথাটা? শিরকের মতন গুনাহ করে যদি তওবা না করে মরে যান, এই পাপ আল্লাহ মাফ করবে না। তবে দুনিয়াতে শিরক করে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কি করে দিবে? মাফ করে দিবে। যারা নড়চড় করছেন 12টা বেজে গেছে, তাদেরকে আমি বলছি মাত্র 25 মিনিট টাইম দেন। ক মিনিট টাইম? 25 মিনিট টাইম দেন। আজকে জালসার কিছু শিক্ষণীয় বিষয় আছে। আজকে জালসা কি আছে বললাম? শিক্ষণীয় বিষয় আছে। আপনাদের এলাকায় কি প্রতিটা জালসাতেই ভাত খাবার হয়? হয়। আমি লোহাপুর মাদ্রাসায় দেখেছি, এই এলাকাতে শুক্রবারে এসেছিলাম, খেয়াল করা হয়নি আমার, ছিল না। আচ্ছা, প্রত্যেকটা জালসাতে কি নারী পুরুষ একসঙ্গে বসে খেলাম? আজকে যে খাচ্ছিল দেখলাম আগা পিছে থাকে। একই প্যান্ডেলে এইভাবে খাওয়া দাওয়া করাটি উচিত হচ্ছে? আজকে জায়গার বৃষ্টির ওয়েদারের কারণে পরিস্থিতি হতে পারে ব্যতিক্রম, কিন্তু আমি জানতে চেয়েছি এটা কি হচ্ছে? কোনো কারণবশত যদি হয়ে যায়, আপনাকে আমি বলছি জলসা করা ভালো কাজ। জলসা করা কি কাজ? ভালো কাজ। আমি আপনাকে কয়েকটা কথা বলবো। 25 মিনিট টাইম বসে, তার একটা হলো জালসাতে বেশি বেশি পর্দার ব্যাঘাত ঘটে। কি ঘটে? পর্দা। যুবক ছেলেরা আছে এখানে? হ্যাঁ না বলেন? আছেন তো? যুবকদেরকে আমি বলছি, তোমরাই তো জালসা করবে, আগামীতে তোমরাই জালসা করাবে। অতএব জালসা একটা ভালো কাজ, কিন্তু এই জালসা করতে যে ফরজ ইবাদত পর্দা, সেটা যদি লঙ্ঘন হয়, সমাজ, গ্রাম, বক্তা, তক্তা সবাই জাহান্নাম যাবে। অতএব পর্দার ব্যাঘাত ঘটানো যাবে না। মায়েদের 2-4টে শিরকি আকীদার কথা বলে আজকে সমাপনীর দিকে নিয়ে যাব। বসুন, কেউ নড়চড় করবেন না। মায়েদের ভিতরে কিছু কুসংস্কার এমনভাবে বিরাজ করেছে, এমনভাবে আমাদের সমাজে ভাইরাসের মতন ঢুকে গেছে, সেগুলো থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। তার আগে আপনাকে বলছি, নারী এবং পুরুষ, একজন নারী অর্ধেক, একজন পুরুষ অর্ধেক, দুজন মিলে হয় পুরো মানুষ, আর তাদের ভিতরে সন্তান সন্ততি হলে হয় পূর্ণাঙ্গ মানুষ। আজকের আলোচনাতে আপনাকে এমন একটি আমলের কথা বলে দিচ্ছি, ভালো করে বুঝার চেষ্টা করবেন। পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে। কি বলে মানতে হবে? আল্লাহকে। আমি যা একটা পড়েছি শুরুতে, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নড়চড় করবেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয়, লাযীনা যে বা যারা, নিশ্চয়ই যে বা যারা আল্লাহকে আল্লাহ বলে মানে। কাকে? আল্লাহকে আল্লাহ বলে মানে। আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে তুলে ধরছি, আমরা সবাই আল্লাহকে আল্লাহ বলে মানি তো? মানি। এজন্য আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেছি তো? আল্লাহকে আল্লাহ বলে মেনেছি। কেন? আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুদ নাই। মেনেছেন? আজকের তাওহীদের আলোচনায়, শিরকের আলোচনায় এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে মাথায় রাখেন। একটা লোক নামাজে দাঁড়িয়ে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ভালো করে বুঝেন, সাহায্য দেওয়ার মালিক কে? আল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ। এটা বললাম মসজিদে নামাজে। নামাজ থেকে বেরিয়ে গেলাম, বিপদে পড়ে গেছি, আমরা অন্য কারো কাছে সাহায্য চাইলাম, তাহলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া টিকলো না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, টিকলো? টিকলো? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বললাম, অথচ বিপদে পড়ে আমি অন্যজনের কাছে গেলাম, তাহলে মানে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। প্রমাণ হলো আল্লাহ সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা জ্ঞান অর্জন করো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। তাহলে এই কথা যারা পড়বে, এদিকে দেখেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো,
অথচ শিরকের মতন গুনাহ করলো, তার লা ইলাহা পড়ার কোনো দাম আছে? নাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো অথচ শিরকের মতন গুনাহ করলো, তার লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, ওই লোক আর লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নাই। অতএব এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন নিশ্চয়ই যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সুম্মাস্তাকামু এর উপরে যারা অবিচল থাকলো, মানে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, শিরক করলো না, আল্লাহকে অপমান করলো না, আল্লাহ বিমুখ হলো না, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, ওদের জন্য সুসংবাদ শুনে নাও, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওদের কাছে যখন ফেরেশতা আসবে, মুফাসসিরিনগণ অনেক রকম ব্যাখ্যা করেছেন আয়াতটা, আমি আপনাকে গ্রহণযোগ্য মতটা আপনাকে বলছে শুনেলাম। যারা শিরক করলো না, আল্লাহকে অপমান করলো না, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, এর উপরে যখন অবিচল থাকলো, তা আমার আল্লাহ বলছে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তার কাছে ফেরেশতা নাজিল করবে। কখন ফেরেশতা নাজিল করবে? যখন জান নিতে আসবে আজরাইল, যখন আজরাইল ফেরেশতা জান নিতে আসবে, ওই সময় ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না। কুরআন আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। অতএব আল্লাহ বলতে চাইছেন যারা শিরক মুক্ত জিন্দেগি করবে রে, ওদের জন্য সুসংবাদ, মৃত্যুকালে ফেরেশতা এসে বলবে চিন্তা করিও না, ভয় পেও না, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, এরা মরার পরে তাদের কবরে জান্নাত দেখা হবে। অতএব শিরকের মতন গুনাহ করবি না, মরণকাল আনন্দের হবে, মৃত্যুটা সুখের হবে, মরার পরে জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। আর যারা শিরকের মতন গুনাহ করবে, ওদের সুসংবাদ দেওয়া হবে না, ফেরেশতারা তাদের উৎসাহিত করবে না, ওদের কঠিন জাহান্নাম দেওয়া হবে, কোনো উপায় রবে না। এবার দেখেন, আপনাকে বলছি এই আয়াতটা নিয়ে কথা বলতে গেলে অনেকক্ষণের ব্যাপার, তবে আল্লাহর কাছে এটুকুই আপনাকে বলছি, শিরিক না করে মরলে দুনিয়া থেকেই আনন্দ সংবাদ ফেরেশতা দিয়ে আল্লাহ দেবেন। সূরা ইউসুফে আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কোরআন, আল্লাহর কোরআন বলছে অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক বলেন, নাউজুবিল্লাহ। আজকে আমি যেগুলো কথা বলছি আপনাকে, আব্দুর রহমান বলছে আমাদের সমাজে অনেক শিরক আছে, নামাজিরাও করে না? করে কি করে না? আল্লাহ ওটাই বলছে, এটা আমার কথা না। ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও তারা মুশরিক, ঈমান আনার পরেও তারা মুশরিকি জিন্দেগি করছে। কত দেখবেন লাল হয়ে গেছে চুলদাড়ি, পেকে গেছে সাদা, মেহেদি দিয়ে লাল করে নিয়েছে, এরপরও শিরকের মতন গুনাহ করছে। এখন আপনাকে লাস্ট আমল বলছি, আল্লাহর নবী বলেছেন মান মাতা ওয়া হুয়া মুদমিনুল খামর, ইবনু মাজার হাদিস, লাকিয়াল্লাহু কা'বাদ ওয়া সান, যারা মূর্তি পূজা করে তারা মুশরিক। তারা কি মুশরিক? যারা নেশা পান করে তারা কি? হ্যাঁ বলেন, তারাও মুশরিক। যারা, এদিকে দেখেন, যারা মূর্তি পূজা করে তারা, আপনারা বলুন, মুশরিক। যারা নেশা পান করে তারাও, মদ পান করে, দুইজনের শাস্তি সমান, দুইজনের শাস্তি সমান নেবেন। আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন মূর্তি পূজকদের লাইনে দাঁড় করা হবে নেশাখোরদেরকে, বলেন নাউজুবিল্লাহ। খালি ভেবেছেন যে মাজারে গাওয়াই সেজদা করাই বোধহয় শিরক নাকি? খালি নামাজ মাজারে যাওয়াই শিরক, এটা কে বলেছে?
আপনাকে কত দেখাবো, যা মাথায় টুপি, বড় বড় দাড়ি, অথচ নামাজ পড়ে মসজিদের বাইরে এরকম 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 করছে, এটা কি বলে? হ্যাঁ, খয়নি আছে না নাই? আছে না নাই? তা আল্লাহ রাসূল বলছেন, মান মাতা ওহু মুদমিনুল খামরি লাকি আল্লাহু কা'বাদ ওয়াতান, ইবনে মাজার হাদিস। শিরক আপনার ঘরে লুকিয়ে আছে ভাই। শিরকের বিরুদ্ধে আপনাকে ঝড় তোলা বক্তব্য রাখতে হবে, পরিবারে, এলাকাতে, সমাজে আপনাকে কঠোর হতে হবে। কারণ আল্লাহ নবী বলেছেন, আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় পাপ হচ্ছে এটা। সব ক্ষমা হতে পারে, কিন্তু এটা যদি তওবা না করে মারা যান, ক্ষমা হবে না। মেয়েদেরকে দুটি কথা বলে আজকে কেউ উঠবেন না, এটা একটা মসজিদের জালসা। হ্যান্ডবেল দেন আমাকে, ফেস্টন আছে জালসা, দেন একটা হ্যান্ডবেল দেন আমাকে, কেউ উঠবেন না। হ্যাঁ, এখানে একটা হ্যান্ডবেল আছে, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাকে বলছি, মেয়েদের ভিতরে কিছু কিছু শিরক আছে যেগুলো আপনার ভিতরে, আপনার পরিবারের মেয়েদের ভিতরে, আমার পরিবারের মেয়েদের ভিতরে থাকতে পারে। সংশোধন হবেন। কুসংস্কার এবং শিরকে আকীদায় ভরপুর। আচ্ছা, আপনাদের দিয়ে কোনো মেয়ে ছেলে দেখবেন স্বামী মারা গেলে সে আর বাড়ি থেকে বের হয় না, আছে আছে, বাড়ি থেকে কি করে না, বের হয় না। ওই মেয়েটা আপনাকে বলছে স্বামী মারা গেছে, বাড়ি থেকে বের হওয়া যাবে না, আল্লাহ হারাম করেছে। কি করেছে? আচ্ছা, স্বামী মারা গেলে ঘর থেকে বের হওয়া যাবে না, আল্লাহ হারাম করেছে, কোনো দলিল আপনারা দেখেছেন, শুনেছেন? আছে আসমানের নিচে? না। এত বড় ডাহা মিথ্যা কথা আল্লাহর নামে বললে আল্লাহকে অপমান করা হবে না? হবে কি হবে না? হবে। অথচ শরীয়ত বলছে, মায়েরা শোনো, আমি আপনাদেরকে বলছি, আল্লাহকে অপমান করলে আল্লাহ সেটা বরদাস্ত করে না। আর শিরকির মাধ্যমে আল্লাহকে সবচেয়ে বেশি অপমান করা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর আঘাতে লাগে, আল্লাহর জাতে, আল্লাহর সিফাতে, আল্লাহর ইজ্জতে লাগে। এখন আপনার মেয়ে বলছে, আপনার মা বলছে যে স্বামী মারা গেলে বাড়ি থেকে বের হওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছে, নবী নিষেধ করেছে। আচ্ছা, আল্লাহ নিষেধ করেছে না, তাহলে এটা কি পাপ না? পাপ কিনা? শরীয়তের বিধান শুনেন, আপনাকে এই আমলটা বলে দিচ্ছি। স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে, দুঃখ প্রকাশ করবে, পরিবারের সব কিছু করবেন। এগুলো হলো কুসংস্কার। নবীর নামে যদি নবীর নামে বলেন তাহলে এটা মিথ্যা কথা, বিদআত হবে। আর আল্লাহর নামে যদি বলেন, কুসংস্কার, শিরকের পরে যাবে, কারণ আল্লাহকে বেইজ্জত করা হবে। কি করা হবে? আর যদি বলে রসুল বলেছে, তাহলে বিদআত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন আপনারা? অতএব আল্লাহ কথা বলেনি, নবী কথা বলেনি। হ্যাঁ, শরীয়ত বলছে স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। কদিন? 4 মাস 10 দিন। শোক পালন মানে লিপস্টিক দিতে পাবে না, নতুন শাড়ি কাপড় পরে ঢং ঢং করে ঘুরতে পাবে না। বুঝতে পারছেন কিনা? কিন্তু ও বাজার যেতে পারে কোনো কারণে, দোকান যেতে পারে কোনো প্রয়োজনে, এটা হারাম নয়। কি করতে পাবে না? এখন আমার স্ত্রী আমি মরার পর যে নতুন শাড়ি, নতুন কাপড় পরে বাজারে যায়, আচ্ছা বলুন, আমার স্ত্রীকে দুঃখ লেগেছে না আনন্দ লেগেছে? আনন্দ। এটা হারাম। দ্বিতীয় পয়েন্টটা শুনেলেন, কুসংস্কার, শিরকি আকীদা। আমাদের মেয়েদের স্বামী মারা গেছে, পাশের বাড়ির মেয়েটা এসেছে, হাগে বুবু তুই এখনো শাখা খুলিসনি রে, বালা খুলিসনি, বলে না, চুরি ভাঙিসনি। স্বামী মারা গেছে, স্ত্রী স্বামীর সামনে এরকম করে হাতের চুড়ি খুলে ফেলে দিল অথবা ভেঙে ফেলে দিল, চুরি। কি এটা? কাদের নীতি? হিন্দুদের। কাদের? হিন্দুদের। জোরে বলেন, কাদের? হিন্দুদের। হিন্দুদের স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শাখা সিঁদুর সব খুলে ফেলে দেয়, তখনই বুঝে এই মেয়েটা বিধবা। 3 নম্বর শিরকি আকীদা, কুসংস্কার আমাদের মেয়েদের ভিতরে রয়েছে। সেটা হলো কি শুনেলেন? আজকের আলোচনায় বলছি, স্বামী মরার পর সাদা কাপড় পরতে হবে। কি করতে হবে? পরে আর শাড়ি কালারিং চলবে না। কি চলবে না? কালারিং চলবে না। সাদা কাপড় পরে না বিধবারা? আচ্ছা, মেয়ে স্বামী মারা গেলে মেয়েরা সাদা কাপড় পরতে হবে, এটাও হিন্দুদের নিয়ম। কাদের? 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 হিন্দুদের। এই নিয়ম যদি আপনি মানেন, আল্লাহ বলেনি, রসুল বলেনি, তাহলে এটা কুসংস্কার নিয়ে সমাজের কুসংস্কার না? অতএব আমরা শিরকের আলোচনায় আপনার মাকে, আমার মাকে বিনীত অনুরোধ করছি, উদ্ভট কথা ব্যক্তিগত হয় বলবেন না। জানা নাই, ওলামাদের কাছে যান, ইমামদের কাছে যান, তালিম ইলমদের কাছে যান, শিক্ষিত লোকদের কাছে জানেন। উল্টা পাল্টা ফতোয়া দিলে আল্লাহর ইজ্জতে লাগলে শিরকের মামলা কিয়ামতের মাঠে দাঁড় করবেন। আল্লাহ বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কেউ উঠবেন না, নড়বেন না। আমি আপনাদের এই শিরকের আকীদায় কথা বলতে একটা দোয়া শিখিয়ে দিব লাস্টের বেলায়। বাঁচার পথ কি?
আপনার এবং আমার বাঁচার পথ কি আছে? শেষের দিকে আপনাকে বাঁচার পথের দোয়া বলতে গিয়ে বললাম, তাহলে শিরকের গুনাহ মাফ হবে দুনিয়াতে যদি তওবা করে মারা যান। আর একটা পাপ আছে পৃথিবীতে জঘন্য পাপ, শিরক। আর একটা পাপ আছে যেটাও আল্লাহ ক্ষমা করবেন না, সেটা হচ্ছে কি? মানুষের সঙ্গে জড়িত পাপ। কার সঙ্গে? মানুষের। আপনি আমাকে একটা খারাপ কথা বললেন, গালি দিলেন, আমি দুঃখ পেলাম। আমি যদি আপনাকে মাফ না করি, আল্লাহ পাপ মাফ ক্ষমা করবে না। কি করবে না? মাফ করবে না। তাহলে আপনি আমাকে দুঃখ দিয়েছেন, ক্ষমা কার কাছে নিতে হবে? আমার কাছে নিতে হবে। আপনার ফুফুর জমি আপনি দখল করে খাচ্ছেন, আপনার বোনের জমি আপনি খাচ্ছেন, বোনকে প্রাপ্ত অধিকার হক দেননি, মেরে খেয়েছেন, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। এখানে কত লোক আমি তাকে দেখাবো, অনেক লোক নিজের বোনের হক দেয় না। কি আছে আপনাদের এলাকায়? আছে। মনে করে যে আমার আমি বেটা ছেলে, আমারই সব হক, আমার বোন বিয়ে দিয়েছি, স্বামীর ঘর চলে গেছে, হক আবার কি দিব? বলে কি বলে না? যদি বোনকে না দিয়ে নিজেই খেয়ে নেন, আপনি জালেম, জুলুম করলেন। আর আল্লাহ এই পাপ ক্ষমা করবে না যতদিন বোন ক্ষমা না করবে। অতএব আল্লাহ ক্ষমা করবে না শিরকের গুনাহ তওবা না করলে। আল্লাহ ক্ষমা করবেন না সেই গুনাহ যেটা বান্দার হক, বান্দার সঙ্গে জড়িত পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরক মুক্ত হয়ে জীবন গড়ার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, পরওয়ারদিগার আলাম, মানুষের সঙ্গে জড়িত পাপ মহাপাপ, আল্লাহ তা থেকেও আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এটা দোয়া আপনাদের জান্নাতে যাওয়ার সহজ, জাহান্নাম থেকে বাঁচার সহজ। সবাইকে শিক্ষা দিব। তার আগে আমি আপনাকে বলি, এই যে আজকের জলসা, এটা হলো আপনার কালিকাপুর জুম্মা মসজিদের জলসা। গতকালকেও বৃষ্টি হয়েছে, আজকে হয় নাই, বলেন আলহামদুলিল্লাহ। সেই শিরক এমনই একটা পাপ, যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে। অন্য অন্য পাপও পাপ, পাপ কোনোটাকেই অবহেলা করা যাবে না, সবটাকে গুরুত্বের সঙ্গে পাপকে বর্জন করতে হবে, কঠোরভাবে বর্জন করতে হবে। কিন্তু প্রতিটি পাপের নিজস্ব ক্ষমতা নাই, শিরকের এক নিজস্ব ক্ষমতা আছে। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনার দ্বারাও যদি শিরক হয়, আল্লাহ বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আমি আল্লাহ আপনার ইবাদতকে বরবাদ করে দিব। এই কথাটা আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে আপনিও যদি শিরক করেন, আপনার দ্বারাই যদি শিরক হয়, তো আমি আল্লাহ আপনার অতীতের আমল বরবাদ করে দিব। তো শিরক যদি নবী করে, তার আমল আল্লাহ বরবাদ করে দিবেন, এটা বলছেন আল্লাহ। তাহলে শিরক যদি আমরা করি, তাহলে আমাদের আমল থাকবে না বাতিল হবে? সবাই বলুন, বাতিল হবে। একসঙ্গে বলবেন। তাহলে শিরকের এক বিশাল ক্ষমতা আছে, যে আপনার নেকিকে সে বরবাদ করতে পারে। বোঝাবার জন্য বলছি, আজকে এই গ্রামে জলসা, এখন আপনি জানলেন, বা এর আগেও আপনি জেনেছেন এমন একটি পাপ যেটা শিরক, আপনি জানতেন কিন্তু করেছেন। অথবা এমনটাও হতে পারে, আজকে আপনার বয়স হয়েছে 50 বছর। কত বছর? 50। নামাজ ফরজ হয়েছে ক বছর থেকে? 7 বছর, 10 বছর বাধ্যতামূলক। আজকে 50 বছর হয়েছে, আপনি নামাজ পড়েন না, বা নামাজ পড়লেন 10 থেকে 50, তাহলে কতদিন নামাজ পড়লেন আপনি? 40 বছর। এই 50 বছর বয়সে যদি আপনি জেনে শুনে কোনো শিরক করেন, তো আল্লাহ তাআলা বলছেন তোমার 40 বছরের নামাজ সব বাতিল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এর চেয়ে বড় পাপ আর হতে পারে? আল্লাহ বলছেন তুমিও যদি শিরক করো, তোমার আমল আমি বরবাদ করব, এবং তোমাকে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করব। ক্ষতিগ্রস্ত কারা? যারা জাহান্নামী, তারাই হলো মূলত ক্ষতিগ্রস্ত। তাহলে যারা শিরক করে তাদের আমল বিনষ্ট হবে এবং তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ।
তাহলে এর চেয়ে বড় পাপ আর কিছু হতে পারে না। সেই শিরক সম্পর্কে আপনাদের সামনে গুটি কয়েক কথা আজকের এই পরিস্থিতিতে এই জলসায় আপনাদেরকে বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো ইনশাআল্লাহুল আজিজ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিন্তু মুসলিম সমাজে এখনো অনেক শিরক আছে, অথচ শিরকে বলা হয়েছে আকবারুল কাবায়ের, বড় পাপের সবচেয়ে বড় পাপ শিরক। কিন্তু আমাদের সমাজে এখনো শিরক আছে। চলুন কোরআনের জগতে যাই। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন সূরা আনাম 151 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, আমার উপস্থাপনাটা আপনারা ভালো করে গুরুত্ব দেন। আল্লাহ বলছেন কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম। আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ, তুমি বলে দাও, তোমার উম্মতদেরকে বলো, আমার বান্দাদেরকে বলো, আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কি হারাম করলাম? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, মানুষ যেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে। তাহলে শিরক একটা হারাম কাজ। কি কাজ বললাম? সবাই বলুন, হারাম কাজ। অথচ আমাদের সমাজে এই হারাম কাজ কম না বেশি? সবাই বলুন, বেশি। যেমন একটা একটা করে আপনাকে বলি, একটু ধৈর্য ধরেন, আপনি গায়ে লাগতে পারে। আমাদের সমাজে তাবিজ আছে না নাই? কথা বলেন, জোরে বলেন সবাই, আছে না নাই? আছে। অনেকে মনে করে তাবিজে রোগ ভালো হবে, আবার অনেকে মনে করে তাবিজে অনেক বরকত আছে। মনে করেই করে না? এটা জোরে বলেন, করেই করে না? করে। তাহলে তাবিজ দেওয়া সুন্নাত না শিরক? শিরক, বড় পাপ। কেন দুটি পাপ বড় পাপ কেন একটু পরে বলছি। তাহলে তাবিজ আমাদের সমাজে এখনো আছে, অথচ এটা হলো শিরকের মতন পাপ। আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, উত্তর দেন, তাবিজটা কে দেয় আপনাদেরকে? আস্তে করে বলছে মুলবিরাই দেয়, মানে জোরে বলছে না। ওগুলো সব মুলি সাহেবরা আছে তো, ওই জন্য আস্তে করে বলছে, জোরে বললে সমস্যা আছে। কালকে আবার হেড মুলবি বলবে কেন বললি নাকি? তবে এটা ভুল, মুলবিরাই দেয়। 100% যদি বলেন তাহলে ভুল হবে। সব মুলবিরা তো আবার দেয় না, দেয় কি? সবাই দেয়? সব মুলবিরা তো আপনাদের মতন কিছু সাধারণ মাথা মোটা বেকার লোক আছে, এরা আবার মনে করে যে মুলবিদের তাবিজের পাওয়ার আলাদা। মনে করেই করে না? করে। আপনাদের এই বীরভূম পেরিয়ে গেলে আহলে হাদিসের সংখ্যা খুব কম। আপনি চলে যান হুগলিতে, আহলে হাদিসের সংখ্যা মাত্র 70% নয়, মাত্র 45% বলছে। এটা আমার শোনা কথা। তো তাবিজ ইসলামে হারাম, শিরকের মতন পাপ, অথচ সেই তাবিজের ব্যবসা, রমরমাট ব্যবসা এখনো আমাদের দেশে মুসলমানদের মধ্যে বিরাজ করে। কি করে না? করে। আমি কোনো একদিন গোলাপগঞ্জ বলে কোনো জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম গোলাপগঞ্জ। তখন আমার গাড়ি ছিল না, তা আমি স্টেজে জালসা করে সকালে আমাকে গোলাপগঞ্জ স্ট্যান্ডে নিয়েছে। সকালে বাস ধরে এবার আমি চলবো আমার পরের দিনের প্রোগ্রাম। গোলাপগঞ্জ স্ট্যান্ডে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়েছি, রাত জাগা মানুষ, বক্তা মানুষ। একটা ছেলে মোটামুটি ধরেলেন 19-20 বছর বয়স হবে, 19 থেকে 20 বছর। ছেলেটা এসে আমাকে বলছে, সালাম দিয়ে বলছে, আপনি মৌলানা আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন না? হ্যাঁ। তাই আমি তো বলছে আমি আপনার বিশাল ফ্যান, বিশাল ভক্ত। ও যখন বলেছে বিশাল ভক্ত, তখন বুঝেছি এই বেটার মতলব খারাপ আছে। তখনই বুঝেছি এই বেটার মতলব খারাপ। তা বলছি বলো কি বলছো বলো। বলে চলেন কিছু খাবেন। বলে না, আমি গাড়ি ধরে এখন পালাবো, সারা রাত জেগে জালসা করেছি, এখন থাক বসার টাইম নাই। বলো কি বলছো? বলছি জি, আপনাকে আমি অনেক দিন থেকে খুঁজছি, একটা প্রবলেমে পড়ে আছি। আমাদের এলাকায় অনেক মুলবি, কিন্তু আপনার মতন বক্তা লয়, এই জন্য আমার বিশ্বাস হচ্ছে না, তাই আপনাকে বলছি আমি। বলছে বলেন। বলে আমি বিশাল বিপদে পড়েছি। কি বিপদে পড়েছো? বলছে আমার এক খালু আছে, সে হলো মুলবি সাহেব, আর ওর একটা বেটি আছে, দেখতে খুব সুন্দর, ও আমাকে পাত্তা দেয় না। তা আপনি এমন একটা তাবিজ করে দেন, ওই খালু যেন ওর বেটিকে আমার জন্য দেওয়ার জন্য পাগলা হয়ে যায়। আচ্ছা বলুন, আপনারাই বলুন,
আমাদের তাবিজে যদি খালুকে রাজি করা যেত, তাহলে খালুর বিটিটা ওর কাছে যাবে না আমার কাছে আসবে? বলে আমার কাছে আসবে। তা আমি কি পাগল নাকি যে আপনাকে দিব? কথা বুঝতে পারেননি মনে হয় এখনো। তাহলে সমাজে যে বলছে যে তাবিজে কার্যকর হয়, তার মানে তাবিজে কোনো কার্যকর হয় না, এটা হলো একটা ভ্রান্ত, এটা একটা বিভ্রান্তিকর মতবাদ, ঠিক কিনা বলেন? কথা হ্যাঁ না বলেন? আপনাদের এলাকায় অনেক মাদ্রাসা আছে, অনেক মাদ্রাসা, ভগলদিঘি মাদ্রাসা, তারপরে আপনার লোহাপুর মাদ্রাসা আছে না? নাই? আপনাদের এই যে ফেব্রুয়ারি মাস গেল, মাধ্যমিক পরীক্ষা গেল, একটু জোরে বলবেন, গেল না? মাধ্যমিক পরীক্ষা দিবে এক ছেলে, ছেলেটা একদম বয়েকার কয়েকার বেকার, মানে পড়া মনে থাকে না। তো মাগরিবের পর হেড মৌলানার কাছে যেয়ে বলছে, মৌলানা বলছে কি হলো রে? ওই যে একটা তাবিজ দিতে হবে। তো কিসের তাবিজ দিবি? বলে মাধ্যমিক পরীক্ষা দিব, আমার পড়া মনে থাকে না, সবাই বকছে যে ফেল করে যাবে। তো হেড মুলবি সাহেব বলছে যে 501 টাকা লাগবে। কত লাগবে? 501 টাকা। আচ্ছা, কেউ যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করে 501 টাকা দিতে গায়ে লাগবে? লাগবে না। ওই যা দেওয়া যাবে। এবার হেড মুলবি তাবিজ লিখছে, তাবিজ লিখতে 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 ছেলেটার সামনে এরকম তাবিজটা ঝাড়ছে, বুঝি কি দোয়া পড়ছে। আমার মন বলছে যে ইংরেজিতে দোয়া পড়ছে, আরবিতে তো দোয়া নাই তাবিজের। এবার তাবিজটা ঝেড়ে এখানে দিয়েছে, আর কি বলছে জানেন? 501 টাকা নিয়ে বলছে, রে বাবা, তুমি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবা তো তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে, পড়া ভালো হবে। আচ্ছা, আপনারা একটু জোরে বলেন, কোন ছেলে যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে রাখার জন্য আবার তাবিজ লাগবে না এমনিতে হবে? এমনিতে হবে না? কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে রাখার জন্য আবার তাবিজ লাগবে? জোরে বলে লাগবে? লাগবে না, এমনিতে হবে। ও খেপা 501 টাকা তাবিজ নিয়ে সারা রাত টেনে টেনে পড়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ফার্স্ট ক্লাস নাম্বার পেয়েছে। ও এবার গোটা এলাকাতে বোঝাবে হেড মুলবির তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ক্লাস পাস। ভেড়া কোথাকার। আচ্ছা বলুন, হেড মুলবির তাবিজে হলো না তোর মেহনত হলো? কথা বলেন আপনারা, জোরে বলেন না। তার মানে তাবিজে কারো ব্রেন চাঙ্গা করতে পারে না। মেহনতে বান্দা আগাতে পারে, তাবিজের জোরে কোনোদিন আগাতে পারে না। তাবিজটা বড় পাপ। কেন বড় পাপ? এবার আপনাকে ভেঙে ভেঙে বলছে, এটা কোরআন দেন। কই কোরআনটা দেন তো। আপনি একজন, আপনি রাখেন, কোরআনটা রাখেন। আচ্ছা, আমি আপনাকে বলছি, এখানে যতটি লোক আছেন, মায়া লোক, মা বোনেরা এবং ভাইয়েরা, সবাই বলেন, এই কোরআনটা আমি আব্দুর রহমান বিন দেলোয়ার আপনার হাতের নিকট ধরে দিলাম, যে কোরআনটা আপনি নেন। আপনি নিলেন, আপনি নেওয়ার পর আমি বলছি, এই কোরআনটা নিয়ে আপনি আমার পায়খানায় যান, একটু পায়খানা করে আসেন। আচ্ছা, আপনাদের এখানকার কেউ যাবেন? জোরে বলেন, যাবেন? যাবে না, কারণ কোরআন ওহিসি বাণী আল্লাহর কালাম। এই কোরআনকে নিয়ে কেউ পায়খানায় গেলে কোরআনের সম্মান হবে না বেজ্জতি হবে? বেজ্জতি হবে। অতএব কোন সচেতন মুসলমান, কোন আল্লাহর বান্দা কোরআনকে নিয়ে লেট্রিনে বাথরুমে যেতে পারে না। এবার আপনাদেরকে বলি, মুলবি সাহেবরা সাক্ষী আছে, তাবিজ নিয়ে মানুষ পায়খানায় যায়, কি যায় না গো? তাবিজের ভিতরে কি মাল আছে বলেন তো? কোরআন কি আছে? কোরআন। কোরআন কি আছে? কোরআন আছে এবং কোরআনের নকশা আছে। হ্যাঁ না বলেন, জোরে বলেন। কোরআন আছে এবং কোরআনের আয়াতের নকশা করে তাবিজের ভিতরে ভরে দিয়েছে। সেই তাবিজ নিয়ে আমার আপনার মতন মাথা মোটা বাঙালি মুসলমান পায়খানা করতে যায়। বলেন, কি নিয়ে পায়খানায় গেল? সবাই বলুন, কোরআন। তাহলে এই পাপ আল্লাহ ক্ষমা করবে? জোরে বলেন, ক্ষমা করবে? আরে বাঙালি, বিদ্যা তো নাই, বুদ্ধিও কি নাই যে কোরআন পায়খানায় নিয়ে যাওয়া যায় না? অথচ তাবিজ নিয়ে না। আপনাদের এলাকার লোক বলে, পায়খানায় যাবো, তাবিজটা আল্লাহ, আমি একটু পায়খানা করে আসি। কেউ বলে না, তাবিজটা নিয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান আল্লাকা তামিমা, কেউ যদি তাবিজ ঝোলায়, কেউ যদি মাদুলি ঝোলায়, ফাকাদ আশরাকা, সে যেন শিরকের মতন গুনাহ করলো। আর আমার আল্লাহ বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী হে, তুমি
বলে দাও আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য হারাম করে দিলাম আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন রবের সঙ্গে আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। পশ্চিমবঙ্গের মালদা জেলাতে মালদা শহরে 4টা স্টেশন আছে, রেল স্টেশন। কটা? যারা গিয়েছেন তারা জানেন, আমি বলে দিচ্ছি। একটা আছে গোল মালদা, আছে, দেখেছেন কেউ? তারপর একটা বড় আছে মালদা টাউন, আছে জংশন। এরপরে পাবেন ওল মালদা, আছে। আরেকটা আছে, ওটা কেউ বেশিরভাগ বাইরের লোক জানে না, ওটা অফ সাইডে আছে, ওটা হলো মালদা কোর্ট। মালদা কোর্ট স্টেশন, ওখান থেকে কাটিহারের ট্রেন পাওয়া যায়। কাটিহারের লোকাল ট্রেনগুলো মালদা কোর্ট থেকে ছাড়ে। আজ থেকে 5 বছর আগে লাগভাগ অনুমান করে বলছি, ওই স্টেশনে ট্রেন ধরে যাব কুমিদপুর স্টেশন, জালসাই কুমিদপুর। মালদা টাউনে নামলাম, এবার কোর্ট স্টেশনে গেলাম টোটো ধরে, এবার রিক্সা ধরে, এবার যাবো কোথায়? কুমিদপুর। তো স্টেশনের মুখে এক ভদ্রলোক, এটা রাখেন, স্টেশনের মুখে এক ভদ্রলোক ছিঁড়া ছালা, ছালা বুঝেন আপনারা? বস্তা, বস্তা, চট, চট বুঝেন তো? এটা ছিঁড়া চট পেরে দিয়েছে, যে কিছু পাথর, কিছু বড়ি, কিছু জড়, কিছু আর কিছু নিয়ে বলছে, কে আছে এসো, বড়লোক হবে তো আমার কাছে এসো, আমার একটা তাবিজ দিবে তো তোমার লাইফ সেটেল হয়ে যাবে। কি পাওয়ার! বলছে আমার এক তাবিজ নিবে তো তুমি কোটিপতি হয়ে যাবে, তোমার স্বপ্ন পূরণ হবে। ও বলছে যে আমার তাবিজ নিলে বড় লোক হবে। আর ও কোথাও বসে আছে বললাম? ছিঁড়া চটে বসে আছে। ও কোথাও বসে আছে? জোরে বলেন। ছিঁড়া চটে। আবার ও আপনাকে বড় লোক করতে চাইছে। বলেন গাঁজা মনে হয় বেশি খেয়ে নিয়েছে একটু। তাহলে এই কথা বলতে পারে? একজনা ওষুধ বিক্রি করছে, আমাদের দেশে বলে ক্যানফাসার। ক্যানফাসার বুঝেন আপনারা? আমাদের দেশে বলে ক্যানফাসার। ওই মাইক লাগিয়ে গ্রামে গ্রামে এলাকাতে ওষুধ বিক্রি করে না, এই সব বিক্রি করছে। তো এক হাটে ওষুধ বিক্রি করছে, কি জানেন? বলছে চুল উঠা, চুল পড়া, টাক হওয়া। আর যে মালটা বিক্রি করছে ওর মাথাতে একটাও চুল নাই। বুঝতে পারছেন? ও যে মাল বিক্রি করছে ওর মাথায় একটাও চুল নাই। আচ্ছা বলেন পাবলিক কেউ ওষুধ নিবে? নেবে তো? নিবেন না। তো ও বেটা যে ছিঁড়া চালাই বসে আছে, ওর কাছে আবার পাবলিক বড় লোক হওয়ার তাবিজ দিচ্ছে। বলেন পাগল কি আর গাছে ধরে? আশ্চর্য সমাজ, বুঝতে পারে না। তাহলে কেউ যদি এই সমস্ত জায়গায় তাবিজের জন্য যায় তাহলে কি হবে? শিরক হবে। চলুন কোরআনের আরেকটা আয়াত তুলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ ওর জন্য জান্নাত হারাম করে দিলাম। যে লোকটা ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, যে লোকটা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও জান্নাতে যাবে না, পাবে না। ওয়া মাওয়াহুন নার, এই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। ওয়া মালিদ যালিমিনা মিন আনসার, এই মুশরিকের জন্য, এই গুনাহগারের জন্য কোনো সহযোগিতা থাকবে না, কেউ সহযোগিতা করবে না। অতএব মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে, ও কোনদিন জান্নাতে যাবে না, পাবে না। মুশরিক জান্নাত যাবে না। আল্লাহ বারবার বলছেন আমি ওকে আল্লাহ বলছেন আমি সবাইকে মাফ করতে পারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আল্লাহ ওই লোককে ক্ষমা করব না যেই লোক আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করে। এখন বলেন, মেয়ে লোকেরা বলছে, মায়েরা বলছেন, আপনাদের বীরভূমের মেয়েরা বলে কিনা একটু হ্যাঁ না জোরে বলবেন তাহলে বুঝতে পারবো। বলছে রাতের বেলায় ঘর ঝাড় দেওয়া যাবে না, বলে? বলে না? এ খালা, তোর কাছে কি জিবরাইল এসে বলে কিছুটা? না নবীর কাছে বলেছে?
বলছে রাতের বেলায় ঘর ঝাড় দেওয়া যাবে না। এই কথা বললেই শিরক হবে। কি হবে? সবাই জোরে বলেন, শিরক হবে। যেদিন মেট্রিক পরীক্ষা দেই, মাধ্যমিক পরীক্ষা দেই, আমি মাধ্যমিক দিন আমি বুঝাবার জন্য বলছি, আমার দাদি, আপনাদের এলাকার দাদিরা কি বলছে, হ্যালো ডিম খাওয়াবি না, যদি ডিম খাওয়া তো পরীক্ষাতে গোল্লা পাবে। কি পাবে? ডিম। বলে কি বলে না? কথা বলে না, বলে কি বলে না? আচ্ছা পরীক্ষাতে কি পাবে না পাবে ও কি জিবরাইলের সঙ্গে সম্পর্ক আছে? আগে ওকে বলে দিতে গোল্লা দেওয়া হবে? বলেন। খালা তুমি কবর একবার যাও, তোমাকে এমন কেলান কেলাবে না এই উল্টাপাল্টা হাদিস বলার কারণে, আর হাড্ডি একাকার করে দিবে। বলছে দোকানে মুসলমান, আমাদের মুসলমান, একটু জোরে হ্যাঁ বলবেন, সকাল দোকান খুলেছে, সকালবেলা শাটারটা খুলেছে, এখনো শুরু হয়নি বেচা কিনা। একজন এসে বলছে ভাই দুটো পাউরুটি দাও তো, চা খাবো, টাকাটা কাল নিল। না 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 এখনো সাইজ হয়নি, এখনো বাকি দেওয়া যাবে না। বলে না? আসতে বলছেন কিনা? বলে না? বলে। আরে সাইজ হয়নি বলে বাকি দেওয়া যাবে না, এই সিস্টেম কে বলেছে? এই কথা বললে তার মানে বলতে চাইছে এখনো বেচা কিনা শুরু করিনি, দিনের শুরুতেই যদি বাকি দিই সারাদিন বাকিতেই যাবে। এটাই হলো তার মূল কথা। ঠিক কিনা জোরে বলেন? এই কথা যদি বিশ্বাস করেন, এই কথা যদি কেউ বাস্তবায়ন করে, সে বড় পাপী, সে শিরকের মতন গুনাহ করলো। আর যে শিরকের মতন গুনাহ করলো আল্লাহ ওকে জান্নাত দেবে না। তাহলে এই উদ্ভট যেগুলো শরীয়তের কোথাও নাই সে কথা বলছে কেন? কি করে বলে? কি করে বলে? ছোটবেলায় দেখেছিলাম, আমার এই কথাগুলো শুনেন, আমার দাঁত পড়ে গেছে, দাঁত। তা আমাদের সে জামানায়, এখন তো টিন হয়েছে বা এলভেস্টার বা আর কিছু হয়েছে, আগে কাঁড়ি দিয়ে পরে প্লাস্টিক তিরপাল দিয়ে চাল করা হতো। হতো কি হতো না? কথা বলে। তা আমার দাঁত পড়ে গেছে, তা আমার মা বলছে বেটা এই দাঁতটা কাঁড়ির চালে চালিয়ে দিয়ে বল, ইন্দুর মামা আমার পরা দাঁত নিয়ে তুমি তোমার ভালো দাঁত দাও। এই কথা বলেছে? জোরে বলেন। বলতো না আগে? বলেছি কি বলেনি? বলেছে। আচ্ছা বলুন তাহলে মানুষের চাইতে ইন্দুর ভালো? কি বলছেন আপনারা? হ্যাঁ না বলুন। এ কথা যদি সঠিক হয় তাহলে মানুষের চাইতে ইন্দুর ভালো, তাহলে মানুষের দাঁতের চাইতে ইন্দুরের দাঁত ভালো। মানুষ কেন ইন্দুরের কাছে দাঁত চাইবে? আরে দাঁত দেওয়ার মালিক। জোরে বলেন। আমার আজকে দাঁত পড়েছে, 2 মাসের মধ্যে দাঁত বের হবে, দাঁত দিবেন কে? তাহলে কেউ যদি ইন্দুরের গর্তেতে বা ওই চালে যদি দাঁত চায় তাহলে সেটা কি হবে? শিরক হবে। আল্লাহ মাফ করবে? জোরে বলে মাফ করবে? মাফ করবে না। আজকে শিরকের রমরমাট বাজার চলছে সারা পৃথিবীতে। যতই বলুক আহলে হাদিস আর যতই বলুন শাফি আর ব্রিলি আর দেওবন্দি, সবার ঘরে ঘরে শিরকের ফ্যাক্টরি তৈরি হয়ে আছে। বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে কঠোর ভাবে বলে দিয়েছেন, শোনো যারা শিরক করবে আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করলাম। অথচ আমরা অহরহ শিরকের মতো গুনাহ করে আমরা একটু চিন্তা ভাবনা করি না। বলুন এদের বিচার কত কঠিন হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরকের মতন গুনাহ থেকে বেঁচে থেকে জীবন গড়ার তৌফিক যেন দান করে সকলে বলেন আমিন। 2 এক অধ্যায় গেলাম, এবার 2। আমাদের দেশে আছে, স্টেশনে বসে থাকে, এয়ারপোর্টে বসে থাকে, কলকাতা গেলে দেখতে পাবেন, বড় বড় জায়গায় দেখতে পাবেন, এত বড় একটা কাঁচ, এত বড় একটা কাঁচ হাতে নিয়ে আছে, এরকম করে হাত দেখছে, এরকম করে হাত দেখছে, কাঁচ দিয়ে দেখছে আর ভাগ্য বলছে। ওদেরকে কি বলে আপনাদের দিকে? জ্যোতিষী। আপনাদের আমাদের দিকে বলে গণক। আপনাদের দিকে বলে জ্যোতিষ, আমাদের দিকে বলে গণক। গণক বলে। আচ্ছা গণকের কাছে হাত দেখালে কি পাপ হবে? শিরক হবে। ওই যে স্কুল কলেজে লাইফে পড়েছিলাম, সেদিন দোকানের সামনে টিয়া পাখি নিয়ে বসেছিল। কি নিয়েছিল? বলুন বলুন। টিয়া পাখি বাক্সর ভিতর থেকে কাগজ বের করে না, যেটা দেখাচ্ছে ওইটাই নাকি আপনার ভাগ্য। কথা বলেন। দেখায়নি? আর গণক আপনার হাত দেখে ভাগ্য পরীক্ষা করছে। কেউ যদি গণকের কাছে হাত দেখায় তাহলে তার অতীতের সব আমল শেষ হয়ে গেছে, আবার তওবা করতে হবে। শিরকের মতন গুনাহ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম, আর তাদের আমল আল্লাহ বাতিল করে দিবেন। তাহলে গণকের কাছে হাত দেখানো যাবে না। সবাই বলুন কি করা যাবে না? হাত দেখানো যাবে না। কিন্তু একটু টেরা করে বলি, আমি মুলবি আব্দুর রহমান বলছি গণকের কাছেও হাত দেখানো জায়েজ আছে। এখন বললাম আপনাদের উল্টা মনে হচ্ছে। সব সময় না,
জীবনে একবার জায়েজ আছে। কবার? কবার? সবাই বলুন কবার? একবার। আপনি রামপুরহাট স্টেশনে গেছেন, এদিকে দেখেন এক লোক ভাগ্য পরীক্ষা করছে, আপনি ওকে যেয়ে বলেন এই দেখো হাত দেখো, ও আপনার দিকে বড় করে দেখবে, কত পাওয়ার ব্যয়, ভয়ে জান খালি থর থর করে হাত দেখো, ও হাত দেখবে, ও হাত দেখবার কি বলবে, এদিকে দেখেন কি বলবে, রে সুবহানাল্লাহ তোমার অনেক টাকা হবে, তখন আপনার মনটা বড় হবে, হবে কি না? তোমার একটা গাড়ি হবে, তখন আরো মন বড় হবে, সুন্দর বাড়ি হবে, রে সুবহানাল্লাহ একটা বউ হবে, তখন তো আরো খুশি হবে, আরে বউ পাওয়া যাবে। হুট করে বলবে একটা বিপদও আছে, বলে কি বলে না? যখনই বলবে বিপদ আছে তখন আপনার মনটা ভেঙে যাবে, যাবে না? তখন বলবেন যে যা বাবা আমার কোন সমস্যা, তখন বলবেন আচ্ছা জ্যোতিষ বাবু গণকদার হয়, তাহলে আমার যে এটা সমস্যা ফাড়া আছে, এই ফাড়া কাটাবার কোনো পথ? বলে আছে মানে আমি একদম নেপাল থেকে একটা পাথর সংগ্রহ করে নিয়েছি, ওই পাথর যদি আন্ডার প্যান্টে ভরে রেখে দাও তো বিপদ কেটে যাবে। বদমাস, আমি বলছি কবার হাত দেখাবেন? কেন? এবার দেখেন হাত দেখো, এই হাত দেখো, শিরক কাকে বলে? হাত দেখো, ও হাত দেখবে কি আছে, এটা আছে সেটা আছে সব বলবে, আপনি বলবেন আর কিছু আছে, ও বলবে না আর কিছু নাই, ও যখন বলবে আর কিছু নাই, থু হাতে থুপ দিয়ে মারবেন টেনে গালে চর, 5টা আঙুল যখন গালে বসে যাবে না, তখন আপনাকে বলবে ভাই তুমি আমাকে মারলা কেন, বলবে না? তখন আপনি বলবেন আমি মেরেছি কি দোষ করেছি, তুমি আমার হাত দেখে আমি 70 বছর কি করব সব দেখতে পেয়েছিলা, আর আমার হাত এখন তোমাকে চর মারবে, এটা তুমি দেখতে পাও নাই? কি হ্যাঁ না বলে? ও বেটা আমার হাত দেখে আমার লাইফ পর্যন্ত আমি কি করব কি করব না সব বলতে পারছে, আর এখন আমার হাত তোমাকে চর মারবে, এটা তুমি দেখতে পাওনি, আমার আবার কি দোষ আছে? তুমি দেখেছো তো সাবধান কেন হওনি? সব বদমাশি ঠিক হয়ে যাবে। কথা হ্যাঁ না বলেন? কথা ঠিক না বলেন? বলেন। অতএব গণকের কাছে হাত দেখানো যাবে না। কেউ যদি গণকের কাছে হাত দেখায় তাহলে শিরক হবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন তাদের জন্য জান্নাত হারাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন। হযরতে মুআজ, ইমাম বুখারী আলাইহি রাহমা, আল আদাবুল মুফরাদ তিনার লেখা কিতাব, যদিও কিতাবটা এত ফেমাস নয়, যেহেতু সেই কিতাবে জয়ীফ আছে, জাল আছে, মাউযু মারফু হাদিস আছে, সহিহ বুখারীতে কোনো জাল জয়ীফ নাই, এর জন্য সেটা প্রসিদ্ধ হয়েছে বেশি। তো ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ নামক একটা হাদিসের কিতাব লিখেছেন, সেই কিতাবের 17 নম্বর হাদিসে, এবং হযরতে মুআজ, আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে ওসিয়ত করেছিলেন, মুআজ রে তুমি শুনে নাও, আশরি কালিমাতে মুআজ রে আমি তোমাকে ওসিয়ত করলাম। আল্লাহর নবী মুআজকে ওসিয়ত করলেন, 10টা ব্যাপারে মুআজকে ওসিয়ত করলেন, মুআজ রে তুমি আমার উম্মত উম্মতিদেরকে বলে দিও আমি তোমাকে এই দায়িত্বটা দিলাম। 10টার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে মুআজ রে আমার উম্মত উম্মতিদেরকে বলে দিও লা তুশরিকি বিল্লাহি শাইআ, খবরদার এরা যেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। মুআজ রে তুমি বলে দিও এদেরকে যদি কেটে বটি বটি করা হয়, এদেরকে যদি কেটে পিস পিস করে দেওয়া হয়, এদেরকে যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়, মুআজ রে তবুও যেন এরা শিরকের মতন গুনাহ না করে। মুআজ এরা যদি শিরকের মতন গুনাহ করে আল্লাহ তাদের জাহান্নাম দেবে। মুআজ এরা মাথা টুকে মরে গেলেও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এখন আপনাকে আর একটা জিনিস মাঝখানে বলে নেই, আমি আর একটা হাদিস বলবো, যে এতক্ষণ বললাম শিরক করিও না, এবার বলছি যেখানে শিরক হয় সেখানে যাওয়া যাবে না। কোথায় যাওয়া যাবে না? যেখানে শিরক হয় সেখানে যাওয়া যাবে যাবে না। দলিল মুসনাদ আহমদ হাদিসের গ্রন্থ, সেখানে তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দুটি লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, প্রতিদিন যাতায়াত করে। তো এই রাস্তাতে
একদিন মুশরিকেরা চাঁদা তুলছে, চাঁদা, বুঝতে পারছেন আমার কথা? মুশরিকেরা গায়রুল্লাহর নামে, দেবদেবীর নামে মানত তুলছে, টাকা চাইছে, আসবাবপত্র। একদিন ওই রাস্তাতে একটা লোক এসেছে, সেই প্রথম দুজনের প্রথম জন এসছে, তখন তাকে বলছে, আমাদের দেবতার নামে, আমাদের প্রভুর নামে, আমাদের রবের নামে তুমি কিছু দান করে দাও। আমার কথাটা ভালো করে শুনবে, নড়চড় না হয়। তো সেই লোকটা বলছে যে আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি দিতে পারবো না। আচ্ছা, আমার কাছে কোনো পয়সা নাই, দিতে পারবো না, তার মানে কি বোঝা যাচ্ছে? যদি থাকতো তাহলে দিত। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? একটু জুড়ে বলুন না রে বাবা। সে বলছে আমার কাছে কোনো মাল নাই, কোনো টাকা নাই, আমি দিতে পারবো না। তার কথা থেকে এটা সাবেত প্রমাণ হয় যে যদি টাকা কিংবা মাল থাকতো তবে সে লোকটা দান করতো। ঠিক তখন সে লোকটাকে বলছে, মুশরিকরা বলছে, তোমার কিছুই নাই? বলে না, না চলবে না, দিতেই হবে। তখন লোকটা একটা মাছি ধরলো। কি ধরলো? মাছি, বুঝেন তো? এরকম করে মাছি ধরলো, যে বলছে যাও তোমাদের আল্লাহর নামে ছেড়ে দিলাম। কি করলাম? তোমাদের দেবতার নামে মানত করে দিলাম, মানত মানসিক করে দিলাম। নবীজির হাদিস, মাছিটাকে যখন ছেড়ে দিল, মানত করে দিল, মুশরিকেরা তার রাস্তাকে ছেড়ে দিল। বিশ্বনবী বলছেন, উম্মত শুনে নাও, যখন তারা রাস্তা ছেড়ে দিল, ফাদাখালান নার, এই লোকটা জাহান্নাম চলে গেল। তাহলে একটা মাছি দান করার জন্য জাহান্নামী হলো। দ্বিতীয় নম্বর পয়েন্টটা শুনেলেন, আল্লাহর নবী বলছেন, দ্বিতীয় লোকটা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, লোকটা ইমানদার, আল্লাহওয়ালা ইমানদার লোককে মুশরিকের দল, পাপীর দল তারা ধরে নিয়ে বলছেন, ভাই আমার, তোমাকেও কিছু দিতে হবে, না দিলে তোমাকেও ছাড়বো না, তোমার রাস্তাকেও ছাড়বো না। সুবহানাল্লাহ। ইমানদার লোক তখন বলেছিল, না না না, আমি দেবদেবীর নামে, গায়রুল্লাহর নামে কিছু দিতে পারি না, আমি দেব না, দেব না। বারবার বলার পরেও ইমানদার লোক শিরকে কাজে কোনো দান করছে না, মানত করছে না। নবীজি বলছেন, শুনে নাও, বারবার জুসাজুসি করার পর, কড়াকড়ি করার পর যখন ইমানদার লোকটা দিল না, কিছুই যখন দান করলো না, মানত করলো না, মুশরিকের দলেরা, মুজরিমের দলেরা ওই লোকটাকে ধরে নিল, এরা তলোয়ার নিয়ে নিল, এক কোপে তাকে জবাই করে দিল, এক কোপে তার গর্দান কে আলাদা করে দিল। বিশ্ব নবী বলছেন, শুনে নাও উম্মত রে, যখন তারা তার গর্দানকে আলাদা করে দিল, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতের মেহমান বনে গেল। তাহলে শিরকে কাজে সহযোগিতা করা যাবে না, যেখানে মানব জিনকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা হয়, যেখানে শিরকের মতন গুনাহ হয়, যেখানে আল্লাহকে অপমান করা হয়, ওখানে দান করা যাবে না, মানত মানসিক করা যাবে না, যাবে না, যাবে না। এখন বলুন, মাজারে গরু নিয়ে যায়, দেখেছেন মাজার? আপনারা দেখেননি? আপনারা মাজার বুঝেন না? আপনারা একটু হ্যাঁ না বলেন তবে তো। মাজারে ছাগল নিয়ে যাচ্ছে, যে বাবা আমার ছেলে যদি হয় তো তোমাকে একটা গোটা খাসি দিয়ে দিব। দিছে কি দিচ্ছে না? আচ্ছা, ওইখানে যে ছেলে চাইলেন, আচ্ছা ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এখন আপনার ছেলে বা আপনার বৌমা যে মাজারে গিয়ে বলছে বাবা সন্তান হচ্ছে না, সন্তান দাও, অপমান কাকে করা হলো? সবাই বলুন, আল্লাহকে। তাহলে সেখানে দান করা যাবে? যাবে? আরে সোশ্যাল মিডিয়া, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, সোশ্যাল মিডিয়ার কথা আপনাকে বলছি। আরে বাংলাদেশ, কি কোন দেশ বললাম? বাংলাদেশ, এক আশ্চর্য দেশ, তার নাম বাংলাদেশ, ঠিক না বলেন? বাংলাদেশ এক আজীব দেশ। অনেক সেদিন আমাকে একজন বলছে যে বাংলাদেশ ইসলামিক দেশ, বলে তোর মাথায় গোবর আছে। বাংলাদেশ ইসলামিক দেশ?
পৃথিবীতে সবচেয়ে খাতারনাক দেশ যদি আছে তো বাংলাদেশ আছে। আমি মৌলভী আব্দুর রহমান বললাম, দেখতে পাচ্ছেন আপনারা জিকির করছে, ওরা কেমন জিকির করছে, এই জিকির চলছে, কোচিং করছে না, দেখেননি আপনারা? গিয়াসউদ্দিন তাহেরের জিকির দেখেছেন? খালি বলছে বসেন বসেন বৈশা যান, ওই দৃশ্য দেখেননি মনে হয় আপনারা? এটা আসতে বলছেন যে আপনারা, গিয়াসউদ্দিন তাহেরি খালি জিকির করছেন তো বসেন বসেন বৈশা যান, আই জালালি বলছে, কি বলছে না? আর সব কুতাকার পীর আর কুতাকার ক্ষীর জিকির করছে, খালি এই করছে। আবার জিকির করতে 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 দেখছেন, সেদিন দেখলাম কি জানেন, বক্তাকে নিয়ে ডিগবাজি মেরে দিয়েছে, দেখেননি আপনারা? এটা দেখেছেন কিনা হেরা বলেন? ও বক্তাকে নিয়ে ডিগবাজি মেরে দিচ্ছে, তার নাম বাংলাদেশ। বলেন এর চেয়ে ভণ্ড দেশ আর দুনিয়াতে আছে? আরে বক্তা আবার ধারে কোথা, বক্তাকে নিয়ে ফেলে দিচ্ছে, দেখেননি আপনারা? তাহলে এত আসতে বলছেন যে, তাহলে বলুন এর যে ভয়ঙ্কর ফেতনার দেশ আর কোথাও হতে পারে? তো ওই বাংলাদেশের একটা লোক একটা ভিডিও আমাকে দেখাচ্ছে, এদের মতন মিডিয়ার ছেলেরা বলছে, বলি একটু দেখেন তো, আমাদের সঙ্গে ছেলেরা থাকে তো, তো বলছে মুনি একটু দেখবেন ভিডিওটা দেখেন তো, বলে দাও, তো দেখি। তো দেখছি কত বছর যে গোসল করে না তো আল্লাহ মাহবুব জানে, ও তো এত বড় বড় চুল, মোচে মুখ ঢেকে গেছে। ও বলছে ওই যে আমার পীর বাবার দরবারে যত গরু হয় অন্য পীর বাবার দরবারে অত মানুষ হয় না, সব বলছে সুবহানাল্লাহ। আমি তার মাথায় গোবর আছে।